আসসালামু আলাইকুম। অনলাইন ইন্টেরিয়র ডিজাইন বিষয়ক ওয়ার্কশপ প্রথম ব্যাচে কয়েকজনের রেসপন্স আলহামদুলিল্লাহ পেয়েছি। এই ব্যাচেও হচ্ছে কয়েকজনের রেসপন্স পেয়েছি। এখানে হচ্ছে প্রোগ্রামে যেটা রাখা হয়েছে এটা হলো প্রথমে পার্টে থাকবে থিওরি, তারপরে থাকবে হচ্ছে সফটওয়্যার, অর্থাৎ আমরা ইন্টেরিয়র করার জন্য যে সফটওয়্যার ইউজ করি সেই সফটওয়্যারটা থাকবে। ফজলে রাব্বি, ডাকনাম হলো কমেল। আসসালামু আলাইকুম। ফজলে রবি কমের। আমি রাজশাহী থেকে বলছি। আহ, আমি এখন আপাতত একটা বেসরকারি জব করি, সিভিলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে। এই কর্মরত এখানে আছি, আর পাশাপাশি এখন চেষ্টা করছি বা যে এই যে কাজগুলো শিখে নিউ জায়গায় কিছু ডেভেলপ করা যায় কিনা, সামনে আর কতটুকু আগানো যায়, এই জন্য আসলে এই কোর্সটার সাথে সংযুক্ত হওয়া। ইনশাল্লাহ দেখি ভালো কিছুই হবে। সবাই ইনশাল্লাহ ভালো শিখতে পারবে, ইনশাল্লাহ এটাই যে আশা। আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি। আর এমনিতে এখন স্ট্রাকচারের ডিজাইনার হিসেবেই আছি। নিজের একটা ডিজাইন ফার্ম আছে। আর হচ্ছে হলো ইন্টেরিয়র নিয়ে মানে আরো একটা ট্রেনিং করেছি আমি। তো আপনি দেখলাম যে একটু প্রফেশনাল মানুষ, আপনার আগের ভিডিও দেখেছি আমি। নর্মালি তো আপনার অনেকে অনেক রকম ট্রেনিং করে, কিন্তু প্রফেশনাল মানুষ যারা একদম ফিল্ডে কাজ করে আর কি। তো ওই কারণে আর কি আপনার এটা অফার করার পর আমি মনে হচ্ছে যে না, ঠিক আছে, আহ, মানে আপনি রাইট পারসন হবেন আর কি ইন্টেরিয়ার শেখানোর ক্ষেত্রে, বিকজ অফ আপনি আর কি যেহেতু ফিল্ডে কাজ করেন, কি কি প্রবলেম গুলো ফেস করা হয়, তারপরে ডিজাইনের যে একটা পার্ট আছে। হ্যাঁ, থিওরিটিক্যাল অনেকে মনে করেন অনেক কিছু শিখে ফেলাইবে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি যায় দেখা যায় এটা আসলে ইমপ্লিমেন্ট হয় না। তো ওই কারণেই আর কি আমার অ্যাডমিশনটা নেওয়া, যে না আলামিন ভাই যেইভাবে, এবং আপনার আমি অন্যান্য ভিডিও গুলো দেখেছি, সেখানে আপনি খুব মানে কিসের প্র্যাকটিক্যাল কাজের ভিডিও গুলোই করছেন। জি জি। তো ধরে নিয়েছি যে প্রফেশনাল মানুষরা নর্মালি সাধারণত মানুষরা ঠগায় না আর কি। ঠগায় না মিনস হইলো, অনেকে আছে অনেক ধরনের ট্রেনিং করায়, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা একটু এই সেই আর কি, বললাম না পাবলিকলি। জি। তো ওই কারণে আমার মনে হয়েছে যে না, যা প্রফেশনাল লোক তার কাছ থেকে কিছু পাওয়া যাবে, কিছু শেখা যাবে। এই that's all। ধন্যবাদ জসিম ভাইকে। যাক, আমি আপনার কাছে কোথায় ট্রেনিং নিয়েছিল জিজ্ঞেস করছি না, যেহেতু এগুলো রেকর্ডেড হচ্ছে। আমরা সবার সম্পর্কে পজিটিভ নিয়েই চিন্তা ভাবনা করবো আর কি। একদিকে যেমন ইন্টেরিয়র ফিল্ডটা অনেক ভালো, অন্যদিকে হলো প্রফেশনালি বা অ্যাকচুয়ালি ইন্টেরিয়র বলতে যেটা বোঝায় সেই জিনিসটা অনেকটাই কিন্তু আবার নাই। আমি মানে ইন্টেরিয়র করার ক্ষেত্রে এবং এটা নিয়ে স্টাডি, মানে ইন্টেরিয়র তো একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা ধরেন আপনার শুরু আছে, বাট শেষ বলতে কিছু নাই। আপনাকে এটা প্রতিনিয়ত মানে ইয়ার সাথে আপডেট হতে হবে, প্রতিনিয়ত বিভিন্ন ম্যাটেরিয়াল সম্পর্কে, ডিজাইন সম্পর্কে, ভালো ভালো বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তো আমি যেটা দেখছি যে অনেক ক্ষেত্রে আমাদের এখানে কমার্শিয়াল ব্যাপার স্যাপার গুলো চলে আসে। আহ, কিন্তু খুব ইয়া ছাড়াও যেটা ভালো ডিজাইন করা যায় ওই জিনিসটা আমাদের মধ্যে এখনো গ্রো করে নাই। তো আমি আমার মূলত এখান থেকে উদ্দেশ্য এটাই যে আমরা খুব ভালো ভালো কাজ কিন্তু করা সম্ভব। আপনি যদি মানসম্মত ভালো কাজ করেন, আপনার খুব বেশি প্রচার প্রচারণার প্রয়োজন হবে না। আপনাকে একটা দুইটা কাজ দিয়েই আপনাকে ছোট কিছু করেন, তারপরে দেখবেন যে আপনাকে লোকজন খুঁজে নেবে। বলি যে আমি আহ, এর আগেও কিছু ক্লাস নিয়েছি বা যাদের সাথে কথা বলে আমি চেষ্টা করি সবাই সবাই যেন পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে, মানে আমি সবকিছু জানি ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা সবাই কিছু না কিছু জানি, কম জানি বা বেশি জানি, তো আমরা কথা বলবো। হ্যাঁ, অল্প অল্প করে হলেও কথা বলবো এবং কথা বলার মধ্যে জিনিসগুলো শিখবো। মানে এটা হচ্ছে ধরা বাঁধা। আমি চাচ্ছি না যে ওই টাইপের ক্লাস হোক যে আমি শুধু বলে গেলাম আপনারা শুনে গেলেন, ব্যাপারটা এরকম না। আপনার যতটুকু যে আচ্ছা। ব্যাপারে জানা আছে শেয়ার করবেন, আমি যতটুকু যে ব্যাপারে জানি সেটা আমরা শেয়ার করবো। এইভাবে মানে পরস্পরের থেকে আমরা আর কি কিছু নিবো, কিছু শিখবো আর কি। হ্যাঁ। তো ফজলুল রাব্বির কাছে যাই, ইন্টেরিয়র নিয়ে আপনার মানে ভাবনা বা ইয়াটা কি আছে, বা কোনো পরিকল্পনা আছে কিনা?